এমনকি অসংখ্য আলেম ওলামারা বক্তৃতা দিয়েছে। বর্তমানে যে মূর্তি তৈরি হচ্ছে ঢাকার জমিনে, এমনকি বাংলাদেশের অনেক জেলায় স্থাপন হয়েছে ভাস্কর্য বা মূর্তি, যেটাই বলেন না কেন, কে কোন দল করেন জানি না, তবে আমি এই কথা বলবো, আমরা যেহেতু কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা সকলে বিশ্বাস করি, যখন বিশ্বাস করি। কেউ যদি এই কালিমার বিপক্ষে যদি আইন পাস করে আর কোরআনের হক কথাগুলো যদি বলি আর কারোর শরীরে যদি সহ্য না হয়, বুঝতে হবে সেটা আবু জেহেলের নাতিপুতি, ঠিক না নাকি? বর্তমানে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতি এখনো পৃথিবীর জমিনে আছে। আমি বলবো, আল্লাহর কুরআন বলছে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী যেমন কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করে করে 360টি মূর্তিকে ভেঙে ফেলেছিলেন। আল্লাহর নবী বলেছেন ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যখন এই কোরআনের কথা না যদি বিশ্বাস করেন, কোরআনের কথা না যদি আপনি মানতে পারেন, বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা কেউ ঠিক বলেন আর না বলেন, কোরআনের কথা সঠিক, এটাই সঠিক। আর কোরআনের কথা বলতে বলতে নিজের বুকে তাজা রক্ত যদি দিতে হয়, কোন কোন আল্লাহর বান্দা দিতে রাজি আছো, তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার। কোরআনের আলো, হাফেজের আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, জাতওয়ালা যেখানে আমরা সেখানে। সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই স্লোগান বলনেওয়ালা যারা সাপোর্ট করে এবং বলে, আল্লাহ এদেরকে তো জান্নাতের মেহমান বানাবে, ঠিক না ঠিক? এই মাহফিল থেকে আমার প্রথম যে দাবি, এই মূর্তিগুলোকে ভেঙে ফেলতে হবে, ঠিক না ঠিক? পৃথিবীর জামিনে সবচেয়ে বড় মূর্তি যদি কাউরে তৈরি করা হতো, যদি আল্লাহ যদি অর্ডার দিতেন, আমার মনে হয় আমার নবীজি সবচেয়ে বড় মূর্তি প্রয়োজন ছিল। মূর্তি তৈরি করা, মূর্তি বানানো, এটা হালাল না হারাম? জোরে কোন, ইসলাম পন্থী কাজ না ইসলাম বিরোধী কাজ? আরে জোরে কোন, জোরে ভাই, জোরে কোন। আমি নিজের জীবনে চিন্তা করি না, আজকে যদি আমি এই কোরআনের পক্ষে কথা বলতে বলতে যদি মারা যাই, তাহলে নিঃসন্দেহে আমি জান্নাতি মেহমান হয়ে যাব, কারণ আল্লাহ নিজে বলেছেন, আর যারা শহীদ হয় তারা মৃত্যুবরণ করেন না, কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়, ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, তাদেরকে মৃত বলিও না তোমরা, তারা নিঃসন্দেহে তারা জীবিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ যদি মূর্তি যদি তৈরি করে যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জেলায় জেলায় কেউ যদি টাঙাতে চাই, এখন আপনারা বলেন তো, আমার দলের যদি লোক হয়, আমার নেতার যদি হয়, সেই মূর্তিটা আমরা কি সাপোর্ট করব? আরে জোরে কোন, আরো জোরে কোন। এই জায়গাতে মুনাফিকের আলামত পাওয়া যাবে, কারণ আল্লাহ কি বলে আর আমরা কি করলাম। আমরা কেমন মুসলমান? হায়াতুল হায়াওয়ান একটি কিতাব আছে, হায়াতুল হায়াওয়ান 6 খণ্ডের একটি মোটা কিতাব, 6 খণ্ডের মোটা। তো হায়াতুল হায়াওয়ানের মধ্যে সে এক বাদশা, সে লিফলেট ছাপাইছে, মাইকিং করছে, এলাকার মধ্যে ছড়ায় দিছে। এটা ছড়াইছে, বাদশা ছড়ায় দিছে যে আমার মেয়ের বিবাহ দিব, পাশাপাশি 1 কোটি টাকা দিব, একটা খেলা হবে, এই খেলার মধ্যে যে ফার্স্ট হবে, কি হবে বাবারা? জোরে কোন। খেলা হবে, এই খেলাতে যে ফার্স্ট হবে তাকে আমার মেয়ের সাথে বিবাহ দিব, প্লাস কত টাকা দিব? 1 কোটি টাকা। ছড়ায় গেছে, যে অন্ধ সেও হাজির খেলাতে, একবারে জামাই হবে যে, এই জন্য অন্ধ, যার চোখ নাই, ওইও কাতারে হাজির।
যার এক পা নাই, এক ঠ্যাং নিয়ে হাজির, যে কানে শুনতে পায় না তারা কি বলি বধির বা বোবা, সেও হাজির। যে সুটকা, শরীরে কিছুই নাই, চিকন আলী, এরাও হাজির। আর এক দল আছে মোটা, কি একটা আছে না, অনেক বাচ্চারা কার্টুন দেখে কি মোটু পাতলু, তো এই যারা মোটু বা মোটা টাইপের মানুষ, স্বাস্থ্যবান, ফ্যাট, এরাও হাজির কাতারের মধ্যে। এখন রাজা মশাই চিন্তা করতেছে যে চোখে দেখে না ওইও হাজির, আমার কপাল, কোন কপালে আমি পড়ছি। তখন বলছে আজকে তোমাদের যে খেলা হবে এই খেলাটা আগে তোমাদের বলা দরকার। হ্যাঁ বাদশাহ সাহেব, রাজা সাহেব বলুন কি খেলা হবে। বলছে আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, পুষ্কানি, পুষ্কানি বুঝেন তো, পুকুর। এই পুকুরের মধ্যে কিছু কুমির ছাড়া আছে। কি ছাড়া আছে? কুমির। এই পুকুরের এক সাইড থেকে আরেক সাইড যে পার হয়ে যেতে পারবে সাঁতার কেটে, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। আজ থেকে নিয়ে 5 বছর ধরে আমি এতদিন ধরে খাবার দিই, এত খাবার দেওয়ার পরেও আমি এই কুমিরের পেট ভরাতে পারি নাই, আশা আমি পূরণ করতে পারি নাই। তো আমি চিন্তা করলাম আমার মেয়ের এরকম ব্যক্তিকে বিবাহ দিব যে এই পুকুরটা পার করতে পারবে সাঁতার কেটে, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। আল্লাহু আকবার বলবেন না? এখন যারা কাঁচা মেরেছিল, কাঁচা মাছের মানে বুঝছেন তো, তারা ছেড়ে দিছে। সবাই যখন ছেড়ে দিছে, তো এক ছেলে বোকা টাইপের, তো ও এখন পুকুরের সাইডে দাঁড়িয়ে আছে, বলছে সবাই কাঁচা ছেড়ে দিছে, তুই এখানে কেন? এমন সময় বলছে ও রাজা মশাই, খালি ধমক দেন, কিছু সাজ ছাড়া মানুষ নাই আছে। এখন রাজা সাহেব, যারা রাজা হয় বা প্রেসিডেন্ট হয়, তার রাগ কম হয় না বেশি? রাগ বেশি। রাগের কারণে সামলাইতে না পেরে দিছে ধাক্কা। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে পুষ্কানিতে পড়ে গেছে পুকুরে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানের ভয়ে কোন রকম পার হয়েছে। পার হওয়ার পরে রাজার সামনে আসছে, আসার পরে বলছে রাজা সাহেব, কি জন্য আপনি এই আয়োজন করেছেন? বলছে কেন তুমি জানো না? বলছে না আমি তো কিছুই জানি না। বলছে এই পুকুরটা যে সাতটায় পার হতে পারবে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব এবং 1 কোটি টাকা দিব। বলছে আপনার মাথার তাস ছিঁড়ছে? আপনি এইভাবে আমার জীবনটা এতক্ষণ চলে যেত, কুমিরে যদি আমরা ধরে ফেলতো তাহলে তো আমার জীবন চলে যেত। তা আমরাও বর্তমানে এই ধরনের মুসলমান, আমরা সাহস নিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে, এরকম ভাবে কোরআনের জন্য জীবন দিতে হবে, তখন আমরা সামনে যাই না। কিছু আছে আপনার সালাক মুসলমান। কি মুসলমান বাবারা? জোরে কন, আরে বাবা জোরে কন কথা। সালাক মুসলমান, নিজেকে খুব সালাক মনে করে, কয় জীবনে যা করছি করছি, কোন রকম মসজিদে যাওয়ার পরে বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ তুমি maaf করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ কয় রব্বানা যালামনা আনফুসানা, তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, তুমি কত বড় চিটার আর বাটপার আমি আল্লাহ ভালো করে জানি। এখন বর্তমানে আমরা কেমন মুসলমান চিন্তা করি? আমরা হচ্ছে নুনু কাটা মুসলমান, বুঝেন তো? খাতনা করা মুসলমান, নুনু কাটা মুসলমান। বাস্তব কথা। আপনার পাকিস্তান আমলে একজন মন্ত্রী, পাবনা যে পাগলাগারদ নাম শুনছেন, পাগলাগারদে গেছে। দেখার যাওয়ার পরে এখন পাগলদের সাথে কথা বলতেছে। এক পাগলকে বলতেছে তোমার কতদিন হলো আসা, তুমি কেমন আছো, এগুলো যখন প্রশ্ন করছে, এখন তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু আমার তো মনে হয় আপনি ফুল পাগল। কাকে বলতেছে? মন্ত্রীকে বলতেছে আমার মনে হয় আপনি ফুল পাগল। কেন? আমি তো ছিলাম হাফ পাগল, আধা পাগল, এই জন্য আমি পাগলাগারদে আমাকে নিয়ে এসে আমার ফ্যামিলি আমাকে রেখেছে, কিন্তু আপনি ফুল পাগল, এই জন্য আরো লোকজনকে আপনি নিয়ে এসেছেন থাকার জন্য। এখানে কি কষ্ট? এখন মন্ত্রী সাহেব তো ব্যাককাল হয়ে গেছে, বোকা সেজে গেছে পাগলের সামনে। তা আমরা কেমন মুসলমান দেখেন, একজন ট্রেনের সামনে দাঁড়াইছে,
রেল স্টেশনে, এমন ট্রেন তো আসে নাই, তো একটা এখন এক দাদা এবং পোতা বা নাতি, আমাদের দেশে পোতা বলে, মানে ছেলের ছেলেকে, আপনাদের দেশে কি বলে? নাতি বলে। তো এখন ঘুমিয়ে আসে, তো নাতিকে বলতেছে, ও নানাকে, দাদাকে বলতেছে, দাদা এখন আমার তো বক্সিং খেলার ইচ্ছা করছে। বলছে তোমার কাজ কাম নাই, রাত্রিবেলা এই কাজ করার কথা বলো। তো বলতেছে যখন হু হয় না, তোমার যদি খেলার চিন্তা থাকে, তো ট্রেন স্টেশন রেল স্টেশনের সাথেই হচ্ছে আপনার তার বাড়ি। বলতেছে যখন হু হবে রেল স্টেশনের ওখানে দেখবা যে, এখন তার আগে বলতেছে দাদা এখন আরেকটা তোমার কাছে প্রশ্ন। কি প্রশ্ন? আমার ট্রেন দেখার খুব ইচ্ছা। কি দেখার ইচ্ছা? জোরে কোন, আরো জোরে কোন। ট্রেন দেখার খুব ইচ্ছা। এখন দাদা বলছে যে ট্রেন এই ধরনের, ট্রেন যখন চলবে তখন বুঝবা ট্রেনের উপর দিয়ে ধোঁয়া উঠবে। কি উঠবে বাবারা? ধোঁয়া উঠবে, আর ট্রেনের শব্দ হবে। তো ট্রেনও আসতেছে, ট্রেনের তো যখন আসে তখন হু এরকম শব্দ হয় কি হয় না? আওয়াজ আছে না নাই? জোরে না আসতে? জোরে কোন, জোরে। এখন এক বেচারা চেন খুলে দিয়ে আপনার পোশাক করতেছে, আর বাম হাতে সিগারেট লাগায় বিড়ি টানতেছে, সিগারেট টানতেছে। এখন এই বেচারা যা বক্সিং খেলবে, এখন যাওয়ার পরে পিছন থেকে শুরু করছে বক্সিং মারা। যেমনই মারা তেমনি রেলের নিচে পড়াও সারা। বুঝতেছেন? তা আমরা মুসলমান সোজা হব কখন? মরার পরে, মরার আগে নয়। মরার আগে আমাদের কেমন মুসলমান হতে হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন বর্তমানে আমরা কেমন মুসলমান হব, আর আমাদের চরিত্র কেমন? আমাদের চরিত্র কেমন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের চরিত্র দেখে, আমাদের চলাফেরা, আমল আখলাক দেখে যারা কাফের, বেঈমান, বেধর্মী তারা হাসে। কি করে বাবারা? জোরে কর, জোরে কর। তারা হাসে। আর শাহবাজ মাইন নবী আলাইহিস সালাম তাদের চরিত্র দেখে, তাদের আমল আখলাক দেখে তারা কালিমা গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা বললাম? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম উমর। নামটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আছেন, এক ইহুদি এসেছে, খ্রিস্টান। আসার পরে বলছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে আমি 3টা প্রশ্ন করব। কয়টা? 4টা। যেরকম কয়টা? 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম কি হব? কালিমা পড়ে মুসলমান হব। কয়টা প্রশ্ন বাবারা? মনে রাখতে পারবেন সবাই? পারবেন? খুব জটিল প্রশ্ন কিন্তু। কি প্রশ্ন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি প্রশ্ন। আমাকে কি কি প্রশ্ন তোমরা করবা তাড়াতাড়ি বলো। এমন সময় খ্রিস্টান বলে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এমন এক জামানা, এমন এক সময়, যে সময় মায়ের গর্ভে থেকে একই দিনে একই সময়ে 2 ভাই জন্মগ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কি বলো? আবার একই দিনে মৃত্যুবরণ করেছেন 2 ভাই, এবং একই সময়ে মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, একই দিনে মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, 2 ভাইয়ের মৃত্যুর ব্যবধান হচ্ছে 100 বছর। জোরে কোন কত বছর? জোরে কোন কত বছর? 100 বছর ব্যবধান। 2 ভাই জন্মগ্রহণ করেছে একই দিনে একই সময়ে, আবার মৃত্যুবরণ করেছেন একই দিনে একই সময়ে, কিন্তু ব্যবধান কত বছর? 100 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, দ্বিতীয় প্রশ্ন করো। খ্রিস্টান বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা, এমন কি কোন জায়গা, এমন কোন স্থান যে সময়ে
সূর্যের আলো একবারই পড়েছে কিছু সময়ের জন্য, এবং সেই স্থানে কে কে উপস্থিত ছিল তাদের নামগুলো বলতে হবে। যদি বলতে পারো তাহলে আমি তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলবো। বলুন আল্লাহু আকবার। জোরে কোন প্রশ্নটা কঠিন না জটিল? কঠিন না, না সহজ? কঠিন প্রশ্ন। পৃথিবীর মধ্যে কোন স্থানে কোন জায়গায় সূর্যের আলো পড়েছে, যেই জায়গাতে যেই জায়গায় যেই স্থানে কে ছিল উপস্থিত কিছু সময়ের জন্য, সে তার নামটাও বলতে হবে, তাদের নাম বলতে হবে। যদি বলতে পারো আমরা কালিমা গ্রহণ করব। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর কি প্রশ্ন আছে কোন? বলতেছে পৃথিবীর মধ্যে কোন কবর এবং কোন সেই কবরের মধ্যে জিন্দা কবর, কবরটা কি? জোরে কোন কবরটা কি? জিন্দা কবর। এই কবরের মধ্যে যে লাশটা রয়েছে, লাশটাও জিন্দা, জীবিত। তবে এই কবরটা আবার ইচ্ছা যখন হয়, যেদিকে ইচ্ছা হয় চলাফেরা করে, ঘোরাফেরা করে। এই কবর এবং লাশের নামটা বলতে হবে, এবং কয়দিন ছিল সে কবরের মধ্যে, এবং কে ছিল তার নামটা সহকারে বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কোনো ব্যাপার হলো? আর কি প্রশ্ন আছে কোন? পৃথিবীর মধ্যে কোন এরকম কবর রয়েছে, এরকম কোন জেলখানা রয়েছে পৃথিবীর মধ্যে? কি জেলখানা? কয়েদখানা। যে জেলখানার মধ্যে কোনো খাবার পাওয়া যাবে না, জেলখানার বাইরে কোনো খাবার পাওয়া যাবে না, পৃথিবীর বাইরের কোনো খাবার খাওয়া নিষেধ, খাওয়া যাবে না। এরকম কোন জেলখানা, কোন কয়েদখানা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কোনো ব্যাপার হলো? তুমি যে 4টি প্রশ্ন করেছো, এই 4টি প্রশ্নের উত্তর 1 টু ব্যাপার। 4টা প্রশ্নের উত্তর কি? 1 টু ব্যাপার। আমি উমরের প্রয়োজন নাই, আমার যে ভাতিজা ইবনে আব্বাস সেই আর উত্তর দিবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই আর উত্তর দিবে। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টান চিন্তা করে এত জটিল কঠিন আমি প্রশ্ন করলাম, এরপরে বলে সে তো জানে তার ছোট্ট ভাতিজা, পিসি ভাতিজা সেই উত্তর দিবে। এই খ্রিস্টান শোনার পরে তো আশ্চর্য হয়ে গেছে। উমর, আচ্ছা বলো, এই 4টা প্রশ্নের উত্তর শুনবেন? কারা কারা শুনবেন না হাতটা উঠান তো। আমি কি বলছি? কারা কারা শুনবেন না? সবাই হাত উঠেছে। কতক্ষণ চলবে? আমার সঙ্গে বলতে পারবেন? কোরআনের মাহফিল চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যতদিন জ্বলবে। ঠিক না ভাই? ঠিক। সকলে জোরে বলবেন, কোরআনের মাহফিল চলবে, কোরআনের তাফসীর চলবে, সূর্য যতদিন জ্বলবে, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। ঠিক না ভাই? ঠিক। কার গান চলবে পৃথিবীতে? কার গান চলবে? কার আইন চলবে পৃথিবীর জমিনে? কার হুকুম চলবে? আমরা সকলে মানতে রাজি আছি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে কোনো অন্য কোনো মতবাদের আইন যদি কেউ চালু করতে চায়, কেউ যদি ইসলাম বিরোধী কোনো আইন পাস করতে চায়, কেউ যদি এই কোরআনের বিপক্ষে যদি কথা বলে, কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান তাদেরকে ছেড়ে দিতে রাজি নাই। ঠিক না বেঠি? কারা কারা রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। নাস্তিক মুরতাদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি,
সে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা, সূরার নাম কি বাবারা? জোরে কোন? সূরা মাইদা, আয়াত নং হচ্ছে 35। আয়াত নং কত? আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ কিছু কথা বলবো এবং সহিহুল মুসলিম শরীফের আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাওয়াহুল মুসলিম। এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য একটা জেলখানা, জাহান্নামখানা, আর যারা কাফের বেঈমান তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম, তাদের জন্য জান্নাতখানা, শান্তির জায়গা। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়া বলেন না ইয়া আইয়ুহাল মুশরিকুন। যারা মুশরিক তাদেরকে ডাক দিয়া বলেন না ইয়া আইয়ুহাল মুনাফিকুন। মুনাফিকদেরকে ডাক দিয়া বলেন নাই ইয়া আইয়ুহাল। এরকম ভাবে বিভিন্ন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নাই, শুধু মুমিন মুসলমান যারা তাদেরকে আল্লাহ ডাক দিয়ে কত সুন্দর করে জানায় দিলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করার মতো যদি ভয় করতে পারি, খুশি হবেন কে? আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এমনকি আল্লাহর রাস্তায় যদি আমাদের জীবনটাকে যে বিলিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কি পারবে? জোরে কোন কি পারবে? তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিলেন। সূরা আনামের মধ্যে আয়াত নং 38, আয়াত নম্বর কত? আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, এমন কোন বিষয় নাই আসমান জমিনের মধ্যে যেই বিষয়গুলো আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেই নাই। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য ক্লিয়ার করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিলেন, এই বিধানগুলোকে পুরা কোরআনুল কারীমকে যারা মেনে নিবে, যারা গ্রহণ করবে, কি করবে? জোরে কোন কি করবে? আরে ভাই আওয়াজ দিয়া কোন কি করবে? আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার যে বান্দারা কথা বলবে না তাদের জবানকে বন্ধ করে দাও, আর যারা আওয়াজ দিয়ে কথা বলবে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে যারা আত্মসমর্পণ করবে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, অর্থাৎ আল্লাহর বিধানগুলো মেনে নিবে। আত্মসমর্পণ করার মানে কি? আল্লাহর বিধানগুলো মেনে নেওয়া, আল্লাহর আইনগুলো মেনে নেওয়া। তাহলে আল্লাহর জমিনে কার আইন চলবে? জোরে কোন কার আইন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি সুসংবাদ দিলাম। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর আইনগুলোকে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেসেজ দিয়ে দিলেন, সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিলেন কারা? যারা আল্লাহর আইনকে মেনে নিবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধানকে মেনে নিবে। আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাই, নামাজের সময় আমরা কি পড়ি? সকলে পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে এই আয়াত আছে না নাই? জোরে কোন এই আয়াত আছে না নাই? আরে ভাই জোরে কোন এই আয়াত আছে না নাই? নামাজের মধ্যে আয়াত পড়লাম, যদি বলা হয় চাচা যান, ও আব্বা যান, আপনি একটু এই আয়াতের অর্থটা করুন, আমিও জানি না, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না। এরকম মুসলমান কম আছে না বেশি আছে? কিন্তু আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা দোয়া করতেছি নামাজের মধ্যে, তোমার ইবাদত করি, তোমার আইন মানি, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম তখন আমরা কি শুরু করলাম? আমরা গীবত, শিকায়াত, এমন কি আমরা মানুষের উপর জুলুম, নির্যাতন, আমরা এগুলো আমরা বাড়ায়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে মুনাফিকি আচরণ থাকবে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আমার নবীজি এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, যাদের মনের মধ্যে একটা থাকবে আর বাইরে আরেকটা থাকবে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আর মুনাফিকদেরকে তোমরা যদি চিনতে চাও তাহলে তাদের মধ্যে তিনটা আলামত আছে। কয়টা? তিনটা আলামত রয়েছে। আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদাসা কাযাবা, তারা মিথ্যা বলবে। কি বলবে? তারা মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খানা, এবং আমানতের খিয়ানত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার আইনগুলো মানো। এখন আল্লাহর বিধান মানলাম না, তাহলে আমানতের খিয়ানত করা হলো না। নিঃসন্দেহে আমানতের খিয়ানত করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন। এখন আপনাদেরকে বলি, মিথ্যা কথা বলা ভালো আমল না খারাপ আমল? মিথ্যা যদি বলে কেউ, বুঝতে হবে আল্লাহ নিষেধ করেছে তোমরা মিথ্যা কথা বলিও না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, যারা কাফেরের উপর ঈমান আনবে, অর্থাৎ কাফেরদের পথে চলবে, তাগুদের পথে চলবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলে, তাদের পক্ষে কথা বলবে, তাদের পক্ষে কথা বলবে। এখন আপনাদেরকে বলি, মূর্তি তৈরি করা, মূর্তি বানানো, এটা হালাল না হারাম? জোরে কোন, ইসলাম পন্থী কাজ না ইসলাম বিরোধী কাজ? আরে জোরে কোন, জোরে ভাই জোরে কোন। আমি নিজের জীবনে চিন্তা করি না, আজকে যদি আমি এই কোরআনের পক্ষে কথা বলতে বলতে যদি মারা যাই, তাহলে নিঃসন্দেহে আমি জান্নাতি মেহমান হয়ে যাব। কারণ আল্লাহ নিজে বলেছেন, আর যারা শহীদ হয় তারা মৃত্যুবরণ করেন না। কারণ আল্লাহ নিজে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়, ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, তাদেরকে মৃত বলিও না তোমরা, তারা নিঃসন্দেহে তারা জীবিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ যদি মূর্তি যদি তৈরি করে যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জেলায় জেলায় কেউ যদি টাঙাতে চায়, এখন আপনারা বলেন তো, আমার দলের যদি লোক হয়, আমার নেতার যদি হয়, সেই মূর্তিটা আমরা কি সাপোর্ট করব? আরে জোরে কোন, আরো জোরে কোন। এই জায়গাতে মুনাফিকের আলামত পাওয়া যাবে। কারণ আল্লাহ কি বলে আর আমরা কি করলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। গভীর মনোযোগ দিবেন। তাফসীর থেকে আমি কথা বলছি, সরাসরি আপনাদের মাঝে আমি তাফসীর করতেছি, কিচ্ছা কাহিনী নয়, তাফসীর চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা,
রাতের রাত মাসের মাস পার হয়ে যাবে, ইনশাআল্লাহ তাফসীর করব, ইনশাআল্লাহ তাফসীর শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলের কান দিয়ে শুনবেন। আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তখন মক্কার সমস্ত কাফিররা তারা বেজার হয়ে গিয়েছিল। কি হয়েছিল? জোরে কোন। 1 বছর থেকে 40 বছরের মধ্যে আমার নবীজির কেউ ভুল ধরেন নাই, বরঞ্চ আমার নবীকে বলেছেন আল আমিন, বিশ্বাসী, as-সাদিক, সত্যবাদী। এমন ভাবে আমার নবীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন, সুন্দর উপাধি দিয়েছেন। কিন্তু আমার নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন যারা কাফের বেঈমান তাদের মাথা টনক লড়ে গেল। সেই সময় কেউ যদি কোনো বার্তা যদি পৌঁছাইতো, কোনো মিটিং এর যদি ব্যবস্থা করতো, তাহলে সাফা মারুয়া পাহাড়ের উপরে চলে যেত। যাওয়ার পরে ডাক দিত, সমস্ত নেতা কর্মীরা, সকল মানুষরা সেই জায়গাতে উপস্থিত হতো। কিন্তু আবু জেহেল সে নিজে যায় না, তার প্রতিনিধিত্ব একজন পাঠিয়ে দিয়েছেন। তবে কাফেরদের মধ্যে একজন কাফের দিয়ে গেছিল, তার নাম আবু লাহাব। নামটা কি? আবু লাহাব। সেই জায়গাতে উপস্থিত হওয়ার পরে আমার নবীকে বলছেন তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ, তুমি এই কথা বলার জন্য কি আমাদের উপস্থিত করেছো? তাব্বাল্লাক, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ কয় আমার নবী ধ্বংস হবে না, বরঞ্চ আবু লাহাব তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। জোরে বলবেন আল্লাহু আকবার। নবীকে বলেছেন ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বলছেন আমার নবী ধ্বংস হবে না, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা। কেমনে ধ্বংস হয়েছে? আবু লাহাবের হাত পা এগুলো যখন খারাপ হতে লাগলো, তার পায়ের নিচে একটা ফোড়া বের হয়েছে। কি বের হয়েছে? তাফসীরের মধ্যে এসেছে আবু লাহাবের পায়ের নিচে একটা ফোড়া, সেই ফোড়া থেকে পচন শুরু হয়ে গেল পুরা বডিতে। এমন সময় দুর্গন্ধ ছড়ায় গেল। তার ছেলে, এক ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, একটা ছেলের নাম কি? আব্দুল্লাহ। সে চিন্তা করলো আমার বাবার যে শরীরে যে দুর্গন্ধ শুরু হয়েছে, এখন কই রাখবো? বাইরে যদি রাখতে যাই তাহলে খারাপ বলবে, তাহলে কি করা যায়? সাইডে মেডিসিন মেরে ঘরের মধ্যে ভরে দিয়ে দরজায় তালা মেরে দিয়েছে। এমন সময় 7 দিন পরে এই ঘর থেকে যখন দুর্গন্ধ ছড়িয়ে গেল, এমন সময় একজন সুইপার, যারা বাথরুম পরিষ্কার করে, ট্যাঙ্কি পরিষ্কার করে, তাদের কি বলেন? সুইপার বা মেথড, ঠিক না? ঠিক। এমন সময় আবু লাহাব মৃত্যুবরণ করেছে। ওই ঘরের মধ্যে তার সন্তান আব্দুল্লাহ মেথরকে ডাক দিয়ে বলতেছেন, ও সুইপার, আমার বাবা মরে এই ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, এখন আমার বাবার লাশটাকে ফেলে আসো। মেথরে বলে, তোমার বাবার লাশের যে গন্ধ, এ অবস্থায় তার হাত দিয়ে তাকে হাত দিয়ে ফেলা যাবে না, তাহলে কি করা যায়? কয় লাঠি দিয়ে গুতাতে গুতাতে পাহাড়ের নিচে ফেলতে হবে। আল্লাহু আকবার। এমন সময় তাই করা হলো। আবু লাহাবের এই লাশটাকে লাঠি দিয়ে আঘাত করতে করতে পাহাড়ের উপর দিয়ে ফেলে দেওয়া হলো। এমন সময় সন্তানে দেখতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে যে তার বাবার লাশটা সন্তানের চোখের সামনে সুগুনে খাইতেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। কি জন্য আল্লাহু আকবার বলবো না? যেই কাফের আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার কথা বলে, আমরা সেই কাফেরদের কি সাপোর্ট করতে পারি? আরে ভাই জোরে কান, সাপোর্ট করতে পারি? কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করে, আমরা কি তাদের সাপোর্ট করতে পারি? জোরে কোন সাপোর্ট করতে পারি? আমরা সাপোর্ট করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইউটিউবে আমার লেকচার আছে, আমার বক্তৃতা আছে, এমনকি অসংখ্য আলেম ওলামারা বক্তৃতা দিয়েছে। বর্তমানে যে মুফতি তৈরি হচ্ছে ঢাকার জমিনে, এমনকি বাংলাদেশের অনেক জেলায় স্থাপন হয়েছে। ভাস্কর্য বা মুফতি যেটাই বলেন না কেন, কে কোন দল করেন জানি না, তবে আমি এই কথা বলবো, আমরা যেহেতু কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা সকলে বিশ্বাস করি। যদি কোন বিশ্বাস করি,
কেউ যদি এই কালিমার বিপক্ষে যদি আইন পাস করে আর কোরআনের হক কথাগুলো যদি বলি আর কারোর শরীরে যদি সহ্য না হয়, বুঝতে হবে সেটা আবু জেহেলের নাতিপুতি, ঠিক না নাকি? বর্তমানে আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতি এখনো পৃথিবীর জামিনে আছে। আমি বলবো আল্লাহর কুরআন বলছে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী যেমন কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করে করে 360টি মূর্তিকে ভেঙে ফেলেছিলেন। আল্লাহর নবী বলেছেন ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যখন এই কোরআনের কথা না যদি বিশ্বাস করেন, কোরআনের কথা না যদি আপনি মানতে পারেন, বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা কেউ ঠিক বলেন আর না বলেন, কোরআনের কথা সঠিক, এটাই সঠিক। আর কোরআনের কথা বলতে বলতে নিজের বুকে তাজা রক্ত যদি দিতে হয়, কোন কোন আল্লাহর বান্দা দিতে রাজি আছো, তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে দাও, হাফিজের আলো ঘরে ঘরে দাও, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে আমরা সেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জাতওয়ালা যেখানে আমরা সেখানে। সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই স্লোগান বলনেওয়ালা যারা সাপোর্ট করে এবং বলে, আল্লাহ এদেরকে তো জান্নাতের মেহমান বানাবে, ঠিক না ঠিক? এই মাহফিল থেকে আমার প্রথম যে দাবি, এই মূর্তিগুলোকে ভেঙে ফেলতে হবে, ঠিক না ঠিক? পৃথিবীর জামিনে সবচেয়ে বড় মূর্তি যদি কাউরে তৈরি করা হতো, যদি আল্লাহ যদি অর্ডার দিতেন, আমার মনে হয় আমার নবীজির সবচেয়ে বড় মূর্তি প্রয়োজন ছিল, ঠিক না ঠিক? নবীর চাইতে বড় পৃথিবীর জমিনে জনপ্রিয়তা কেউ আছে? আপনারা মনে করেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকলে মানতে বাধ্য হয়েছে, খ্রিস্টানরা পর্যন্ত। 100 হার্ট একটি কিতাব আছে, একটি বই আছে, সেই বইয়ের মধ্যে আমার নবীজির নামটা প্রথম নাম্বারে নিয়ে আসা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে একজন কাফের মাইকেল এই বইটা লিখেছে, আর আমার নবীর নামটা প্রথম নাম্বারে নিয়ে এসেছে একজন খ্রিস্টান। বুঝতে হবে আমার নবীর চাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না। আমার নবী শুধু নবী নয়, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শুধু নবী নয়, নবীদের নবী, বিশ্ব নেতা। পৃথিবীর মধ্যে যত নেতা রয়েছে সমস্ত নেতার চাইতে আমার নবীজির চরিত্র সবচেয়ে উত্তম, ঠিক না ঠিক? এর সার্টিফিকেট কি দিয়েছে আমার আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আল্লাহ কি বলে? সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। 3 নম্বর পারার হাফেজি কোরআন খুলে দেখবেন, 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল্লাযীনা কাফারু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর উপর যারা ঈমান আনবে এবং আল্লাহর পক্ষে যারা থাকবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে নেবে, আল ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতের পথে নিয়ে আসি। বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওয়ালিউন হয়ে যাব, ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব, আমি মালিক হয়ে যাব, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর যারা আল্লাহর পক্ষে যারা চলবে না, আল্লাহর আইনকে মেনে নিবে না,
আল্লাহর উপর যারা ঈমান আনবে না, যারা ঈমান আনবে তাগুদের পক্ষে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত।